ধর্মঘটের খবরে আমরা চোখ রাখবো, তার আগে একবার সরাসরি চলে যাব সিঙ্গুরে। সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন গতকালই মুখ্যমন্ত্রী স্ট্র্যাটেজি বৈঠকের পর জানিয়ে দিয়েছেন যে ইমিডিয়েটলি জরিপের কাজ শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত আধিকারিকরা তারা ঘটনাস্থলে তারা সিঙ্গুরের যে প্রস্তাবিত ন্যানো প্রকল্পের যে এরিয়া সেখানে তারা পৌঁছেছেন এবং জমি জরিপের কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। 24 ঘন্টার পর্দায় আজ সকাল হতেই জমি জরিপের কাজে নেমে পড়েন আধিকারিক এবং কর্মীরা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, দেখো মৌপিয়া, সিঙ্গুরের জন্য আজকে দুটো দিক রয়েছে সিঙ্গুরে। একটা রাজনৈতিক দিক, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সিঙ্গুর দিবস রয়েছে। অন্যদিকে যেরকমভাবে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রশাসনিক দিক থেকে কিন্তু আজ সকাল 8টা থেকেই এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু জমি জরিপের কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত আধিকারিকরা ভেতরে রয়েছেন। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং কৃষি দপ্তরের আধিকারিকরাও রয়েছেন, যেরকম জেলা স্তরে রয়েছেন সেরকম ডিএম এবং এডিএম এলআরও তারাও রয়েছেন। গ্রাস কাটার এবং বিভিন্ন ধরনের মেশিন আসতে শুরু করেছে। গ্রাস কাটার দিয়ে যে পদ্ধতিটা হচ্ছে যে এই 997 একর যে জমি তাতে প্রচুর আগাছা এবং কনক্রিট রয়েছে। প্রথমে এই আগাছাগুলো পরিষ্কার করা হবে এবং তারপর ক্লিনিং এবং প্লটিং দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এই পদ্ধতিটা এগোবে এবং তারপর জরিপের কাজও হবে, কারণ ক্লিন না করলে জরিপের কাজটা সমস্যা দেখা দেবে। আমাদের সঙ্গে মৌপিয়া সিঙ্গুরের কৃষকেরাও রয়েছে, তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। একদিকে আজকে সিঙ্গুর দিবস মহাদেবদা, অন্যদিকে আজকে জমি জরিপের কাজ শুরু হলো। সব মিলিয়ে আজকে কি উৎসবের দিন সিঙ্গুরে? সিঙ্গুরে আজকে তো জয়ের উৎসবেরই দিন। জমি জরিপের কাজ শুরু হয়েছে, আমরা জমি ফেরত পাবো এটা আমরা স্পষ্ট এখন বুঝতে পারছি। তবে এই ক্ষেত্রে আমাদের আনন্দের দিন। এখন জমি জরিপের কাজ এবং প্লট হয়ে জমি আমাদের রেডি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি কিভাবে কি হয় দেখার। একটা বিশাল একটা কাজ, কর্মযজ্ঞ। এই বিশাল কর্মযজ্ঞ কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার লোকজন দিয়ে কিভাবে করে আমাদের হাতে তুলে দেবেন সেটাই আমাদের দেখার দিবস রয়েছে আজকে। আজকে সিঙ্গুর দিবস রয়েছে, আমরা বেড়াবেড়ি বাজারে সিঙ্গুর দিবস পালন করব। আচ্ছা, আপনার জমি রয়েছে এখানে, আপনি বলছেন খাসেবেড়ি মৌজা, এখানে 9 বিঘা আছে। দেখলেন জমিটা? না, জমিটা মোটামুটি আনুমানিক করছে ওই জায়গা হবে। আচ্ছা, সবাই এসছেন, প্রশাসনিক আধিকারিকরা এসছে, কাজটা শুরু হচ্ছে, জমিটাও দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে নিজের জমি এতদিন পর দেখে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, কান্না পেয়ে যাচ্ছে আমার পেয়ে, যে এটা একটা যে আমাদের সুদিন এলো, এটাই আমাদের আশা। এই মুহূর্তে মৌপিয়া এসপিও এসে পৌঁছেছেন, ডিএমও এসে পৌঁছেছেন এবং বৈঠক চলছে সকাল 8টা থেকে। কিভাবে এই গোটা জিনিসটা করা যাবে সেটা প্রশাসনিক দিক থেকে যেরকম কাজ শুরু হয়ে গেছে, রাজনৈতিক দিক থেকেও কিন্তু আজকে সিঙ্গুর দিবস সেভাবেই পালন করা হচ্ছে এবং বন্ধের কিন্তু সেরকম কোনো এখানে কোনো রকম প্রভাব দেখা যাচ্ছে না। মৌপিয়া, কমলিকা, তোমার সঙ্গে যে কৃষকরা রয়েছেন যারা আজকে খুশি, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে যেরকম সুপ্রিম কোর্টের নির্দেশ, অর্থাৎ চাষযোগ্য করেই জমিটা ফেরত দেওয়া হবে। এই জমিতে কি আবার বীজ বোনার স্বপ্ন দেখছেন ওরা? একেবারেই কালকেও আমাদেরকে জানিয়েছেন। আপনি একবার যদি একটু এখানে আসেন, একবার যদি আসেন, সবাই আসলে মৌপিয়া অধীর আগ্রহে নিজের জমি সেটা কতটা জরিপ হচ্ছে কি হচ্ছে সেটা দেখার জন্য বারবার গেটের ওই কাছে চলে যাচ্ছে। এই যে জমি যেটা কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাষযোগ্য করে ফেরত দেবে, ওই দিকেই আপনার জমিটা, আবার তাতে ফসল ফলবে এই আশা রাখেন? হ্যাঁ, আশা রাখি। আমার তো নিজের ডিপ টিউবওয়েল ছিল, সাবমার্সেল ছিল, আমার 9 বিঘে প্লট, তার উপর সাবমার্সেল ছিল। কিন্তু এখানে কনক্রিট হয়ে গেছে রাস্তা। কনক্রিট হলো, দিদির তো সদিচ্ছা থাকলে সব কিছুই করে দিতে পারবে, এইটাই আমরা আশা রাখি। আর দিদির উপর ভরসা রেখেছিলাম বলে তাই পেয়েছি। অর্থাৎ সেই মৌপিয়া দেখতে পাচ্ছে যে যেরকম ভাবে আশা রয়েছে এবং এরা সবাই কিন্তু বেশ কয়েকজন কৃষক সকাল থেকে এরকম আরেকবার দেখাতে চাই অধীর আগ্রহে দেখবার চেষ্টা করছে যে কি হচ্ছে, কিভাবে জরিপ হচ্ছে, তাদের জমিটা কোন দিকে পড়ছে। এই একটা কিন্তু উৎসাহ আজকে সিঙ্গুরের এই জমির সামনে দেখা যাচ্ছে। তো আমার তোমার কাছে শেষ প্রশ্ন কমলিকা, আমরা দেখেছি 10 সপ্তাহের মধ্যে তো জমি চিহ্নিত করতে হবে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, মুখ্যমন্ত্রীও গতকাল বলেছেন যে ইমিডিয়েটলি জমি জরিপের কাজ শুরু হবে এবং আজকে সেটা তুমি ওখানে থেকে দেখতে পাচ্ছ। যে এই যে সময়টা খুব কম, খুব তৎপরতা, এটা তুমি ওখানে রয়েছো, এটা আজকে ওখানে কিভাবে ফিল করছো?
দেখো, এইটা কিন্তু একটা বড় বিষয় যে প্রশ্নটা তুমি করলেন। যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু গোটা বিষয়টা করতে হবে, কারণ কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারের মধ্যে এত কম সময়ের মধ্যে দেখতে পাচ্ছ ভেতরটা কি অবস্থা হয়ে রয়েছে। আমরা গতকালও প্রতিবেদন পাঠিয়েছি, ভেতরে কনক্রিট রয়েছে, আগাছা ভরে আছে এবং এত বড় জমি। সেখান থেকেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেরকম কাল বিকেলে নির্দেশ দিয়েছেন, তারপরেই কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গেছে। আজ সকাল 8টার মধ্যেই আমরা দেখছি জেলা কৃষি দপ্তর থেকে ভূমি রাজস্ব দপ্তর থেকে সমস্ত যারা আধিকারিকরা আছে তারা রয়েছেন, প্রশাসনিক আধিকারিক জেলা তারা রয়েছেন, কলকাতা থেকেও সেক্রেটারি আসছেন, একজন মন্ত্রীও আসতে পারেন। সুতরাং চেষ্টা করা হচ্ছে এখানে যে এমন একটা প্ল্যান করার, ম্যাপও নিয়ে আসা হয়েছে, যেই ম্যাপ দেখে একেবারে ক্যালকুলেট করে দ্রুত এই কাজটা করা যায় সেরকম নির্দেশ এদের উপর আছে। স্বাভাবিকভাবে এদের উপর প্রচণ্ড চাপ রয়েছে সেই জিনিসটা তাড়াতাড়ি এক্সিকিউট করার জন্য। কমলিকা, তুমি ওখানে থাকো, তোমার কাছ থেকে আজ সারা দিন ধরেই সেখানের পরিস্থিতির ছবি আমরা নিতে থাকবো। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলেন সিঙ্গুর থেকে, যেখানে জমি জরিপের কাজ শুরু হয়েছে। আমরা আবারও চোখ রাখবো ধর্মঘটের খবর এবং আপনাদের আমরা বিরতির আগে যেটা দেখিয়েছি যে এখনো অবধি সবচেয়ে চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে বহরমপুরে, যে বহরমপুর রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো খুব সিগনিফিক্যান্ট ছবি ধরা পড়েছে। একদিকে লাঠি সোঁটা নিয়ে মিছিল করছেন তৃণমূল সমর্থকরা ধর্মঘটের বিরোধিতা, এবং অন্যদিকে পুরো ভবন তার গেটে যে তালা ছিল সেই তালা ভেঙে ফেলা হচ্ছে এবং কর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন ভেতরে ঢুকে কাজ শুরু করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সোমা মাইতি বহরমপুর থেকে। সোমা, যে বহরমপুর বিরোধীদের একটা শক্ত ঘাঁটি, নির্দিষ্টভাবে অধীর চৌধুরীর একদম দুর্গ বলা হয়, সেখানে ধর্মঘটের দিন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের এরিয়া ডমিনেশন, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এটা ভীষণই তাৎপর্যপূর্ণ, কারণ মুর্শিদাবাদ জেলা এর আগেও আমরা দেখেছি যে ধর্মঘটের দিন যারা ধর্মঘট করেন তারা ঠিক ধর্মঘটের সমর্থনে যেভাবে পিকেটিং করা থেকে শুরু করে তারা মিছিল সংগঠিত করতে পারেন, কার্যত আজকে কিন্তু কাউকেই আর দেখা যাচ্ছে না। অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসের যেভাবে মুর্শিদাবাদ জেলায় তারা যেভাবে একের পর এক পুরসভা এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, যেভাবে বিভিন্ন অন্যান্য বিরোধী দলের সদস্যরা যেভাবে যোগদান করছে, তার যে একটা প্রভাব, অর্থাৎ সংগঠন যে বাড়ছে তার যে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কার্যত আজকে বন্ধেও কিন্তু তার একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং কংগ্রেসের তরফ থেকে গতকালই বলেছিলেন অধীর চৌধুরী, যারা নৈতিকভাবে সমর্থন করবে তারা সরাসরি রাস্তায় নেমে বন্ধের বিরোধিতা তারা করবেন না, কিন্তু সেই ছবিও কিন্তু কার্যত আজকে কোথাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ যারা বন্ধের সমর্থনে রয়েছেন তাদের যে একটি মিছিল করার কথা ছিল সকাল 11টার সময়, সেই মিছিল হওয়ার কথা ছিল, প্রশাসনের তরফ থেকে সেই মিছিলটারও কিন্তু অনুমতি দেওয়া হয়নি। যদি কোনো গন্ডগোল হয়, গন্ডগোলের আশঙ্কায় সেটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলত মুর্শিদাবাদ জেলা, যেটা বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, বিধানসভা নির্বাচনের পর থেকে একদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে কার্যত পুলিশ প্রশাসনের কার্যত নানা রকমের যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বলা যেতে পারে। এবং সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের যে দাদাগিরি, তার ফলে কিন্তু বিরোধীরা আর বেরোবার যে খুব একটা সাহস পাচ্ছেন এই বন্ধকে সমর্থন করার জন্য, বন্ধের সমর্থনে মিছিল করার জন্য, পিকেটিং করার জন্য, সেটা কিন্তু কার্যত আর কোথাও দেখা যাচ্ছে না। সময় একদিকে রাজনৈতিকভাবে অত্যন্ত সেনসিটিভ, অন্যদিকে এখানে ঠিক 1 বছর আগের ধর্মঘটে আমরা দেখেছি যে মইনুল হাসান সহ বাম নেতাদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এই জায়গায় প্রশাসন, এখানে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা এনশিওর করাটা প্রশাসনের কাছে কত বড় চ্যালেঞ্জ এবং তারা কি করছে? প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা রীতিমতো এটা একটা চ্যালেঞ্জের বিষয় রয়েছে। এবং প্রশাসন যেটা জানাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় প্রায় 8 থেকে বহরমপুর শহরে 8 থেকে 10টা জায়গাতে তারা পুলিশের আলাদা করে পিকেটিং করা হয়েছে, অর্থাৎ যেগুলো সেন্সিটিভ জায়গা, যেগুলোতে গন্ডগোলের সম্ভাবনা রয়েছে, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন সরকারি অফিসে গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বড়সড় যদি কোনো গন্ডগোল ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে আলাদা করে ব্যবস্থা রাখা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং যদি কোনো কারণে পুলিশ তো বাধা দিয়েছে আর কি কোনো মিছিল করা যাবে না ধর্মঘটের সমর্থনে, তো তারা যদি কোনোভাবে মিছিল বের করে, যে জায়গাগুলোতে গন্ডগোল হতে পারে, গত 1 বছর আগে সিপিআইএম পার্টি অফিসের সামনে যেখানে গন্ডগোল ঘটেছিল সেখানেও কিন্তু পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সোমা, ধন্যবাদ। সোমা মাইতি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন বহরমপুর থেকে।